মানুষটার হাতের মধ্যে লোহার আংটা দেখা যায়, ওই মানুষটা এই লোহার আংটা দিয়া নিজের মুখের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, নিজের নাকের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে। শুধু তাই না, নিজের চোখের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, নিজের কানের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে। ও ফেরেশতারা, এই বান্দার এই অবস্থা কেন তুমি আমাকে জানাও। ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি তাকায়া দেখলেন যেই বান্দা নিজের গালের চামড়া, কানের চামড়া, চোখের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, ওই বান্দা হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠেই সব সময় মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো। শুধু তাই না, এবং মিথ্যা কথা মানুষের মাঝে প্রচার করত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যেই কঠিন শাস্তি দিতেছে। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে বান্দা, এই ফরজ নামাজের জন্যই তো আল্লাহ আপনারে আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু নামাজের সময় হলে আমরা ঘুমায় থাকি। এমনও নামাজি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন বহু নামাজি আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরও তারা জাহান্নামে যাবে। বলে তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়ার জমিনে থাইকা নামাজ পড়তো ঠিক, কিন্তু নামাজের ব্যাপারে গাফেল ছিল, উদাসীন ছিল। অর্থাৎ নামাজের সময় যখন হয়ে যায় সময় মতো নামাজ পড়ে না, নামাজ বলে একটু পরেই পড়তেছি, বেলা শেষ হয়ে গেলে দেরি করে করে নামাজ পড়তো। শুধু তাই না, মসজিদে এসে অথবা ঘরের মধ্যে যেখানেই নামাজ পড়তো না কেন, নামাজ পড়তো কিন্তু কোনো রকম সূরা কালাম পড়তো, কোনো রকম সেজদা দিত, কোনো রকম রুকু দিত। অর্থাৎ ওই বান্দা নামাজের প্রতি গাফেল ছিল, উদাসীন ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম আর মেরাজের রাত্রিতে আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকায় দেখলাম এমন কিছু মানুষ দেখা যায় যাদের মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়। ওই পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ বেনামাজি কেমন শাস্তি দেওয়া হয়, ওই বেনামাজির মাথার মধ্যে বড় বড় পাথরের টুকরা টুকরা দিয়ে যখন আঘাত করা হয়, ওই বান্দা এবং ওই বান্দীদের তাকে দেখলাম মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার এটা আগের মতো যখন হয়ে যায় আবার পাথর দিয়ে আঘাত করা হয়। এইভাবে ফেরেশতারা বারবার আঘাত করে বারবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। এইভাবে দেখলাম খালি চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন ভাই, এই যে ওদেরকে এমন শাস্তি দেওয়া হয়, কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো বদকার, ওরা দুনিয়ার জমিনে তাইকা ঠিক মতো নামাজ পড়ে নাই, ঠিক মতো নামাজ আদায় করে নাই, ঠিক মতো আল্লাহরে সেজদা দেয় নাই, রুকু দেয় নাই। এই জন্য আজকে ওদের এমন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর বিধান মেনে, আমি আল্লাহর কথা মেনে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত। আর যারা আমি আল্লাহর বিধান মানবে না, আমি আল্লাহর কথা না মেনে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মৃত্যুর পরে ওদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয় এই দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর কথা মতো চলতে হবে। আল্লাহর কথা মতো যদি চলতে হয়,
আল্লাহর কথা মতো যদি ইবাদত বন্দি করতে হয়, তাহলে আপনাকে পবিত্রতা অর্জন করে সব সময় আল্লাহর বিধান অনুযায়ী ইবাদত বন্দি করা। আল্লাহ তো আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে, তোমরা যে ইবাদত বন্দি করবা, তোমাদের পোশাকটা যাতে পবিত্র হয়, স্থানটা যাতে পবিত্র হয়। এই জন্য আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বলেন তোমার পোশাক পবিত্র রাখো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দেয়, ওরে বান্দা, তোমাদের পোশাকটার যদি পবিত্রতা রেখে ইবাদত করতে পারো, আল্লাহ বলে বান্দা এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে, আমি আল্লাহ তোমাদের ইবাদতকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, এ মুমিন মুসলমানেরা, যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তাদের কবরে খুব দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। 1 নম্বরে আছে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। এটা আমার কথা না, সহিহ বুখারীর 216 নম্বর হাদিস। এ মুমিন মুসলমানেরা, প্রস্রাব করে যারা পবিত্রতা অর্জন করে না, এটা যে কত ভয়ঙ্কর একটা ব্যাধি, কত ভয়ঙ্কর একটা রোগ। এরে বান্দা, এইটা যদি আমরা হিসাব করতে যাই, কখনো আমাদের হিসাব আমরা মিলাতে পারবো না। এই সম্পর্কে যদি হিসাব মিলাই, হিসাব মিলাতে পারবো না। এটা এত ভয়ঙ্কর ব্যাধি, এত ভয়ঙ্কর গুনাহ। কারণ আপনি অপবিত্র থাকলে, এই অপবিত্র অবস্থায় যদি আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনার নামাজ কি হবে না? কবুল হবে না। শুধু তাই না, কোন বান্দা যখন অপবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে চলতে থাকে, ওই সময় জমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, এই বান্দা এই পবিত্র জমিনের মধ্যে অপবিত্র হয়ে আমার উপর দিয়ে হাঁটতেছে, আয় আল্লাহ, তুমি আমার এমন একটা তৌফিক দান করো, তুমি আমার এমন একটা সুযোগ করে দাও, এই জমিনটাকে আমি আল্লাহ, এই জমিনটাকে আমি ফাটায়া 2 মাঝখান দিয়ে ভাগ করে ফেলবো, আর এই নাফরমান ওই জমিনের মাঝখানে পড়ে যাবে, আর এই অপবিত্র বান্দাটাকে আমি চাপ দিয়ে চিরতরে বিদায় করে দিব। এইটা জমিন সব সময় যারা অপবিত্র অবস্থায় চলাফেরা করে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এমনভাবে বরদোয়া করতে থাকে। নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর জমিন আল্লাহর কাছে বরদোয়া করে, আল্লাহ আমার এই পবিত্র জমিনটাকে, এই নাফরমান এই অপবিত্র হয়ে চলে আমার উপর দিয়ে চলতেছে, জমিনটা ভাগ করে দাও, আর এই নাফরমানকে জমিনের মাঝখানে থেকে চাপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর দেখেছেন আপনারা? বিশেষ করে যুবক ভাইয়েরা, যুবক ভাইদের অবস্থা এত ভয়ঙ্কর অবস্থা, যুবক ভাইয়েরা আজকে প্রস্রাব করার পরে পানি পর্যন্ত নেয় না, আছে না নাই? এমন টাইট ফিটিং প্যান্ট পরে, যেই প্যান্ট পরার পরে দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া উপায় নাই। হ্যাঁ যুবক, একটা বার কি তুমি চিন্তা করো না? এরে যুবক, তোমার কি মরণ হবে না? এরে যুবক, একটা বার কি মরণের কথা তোমার চিন্তা হয় না? আরে তুমি যে এই প্যান্ট পরে প্রস্রাব করার কারণে বসতে পারো না, একেই তো দাঁড়ায় প্রস্রাব করে একটা পাপ, আবার প্রস্রাব করার পরে পানি নেয় না, এই অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করো। ওরে যুবক, ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আরে ওই অবস্থায় যদি আজরাইল তোমার এসে খাপ করে ধরে তোমার রুটা নিয়ে যায়, এই অপবিত্র অবস্থায় যদি তোমার মরণ হয়, একটা বার কি চিন্তা করেছো অবস্থাটা তোমার কেমন হবে? এই জন্য যুবক ভাইয়েরা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে পবিত্র রাখো। আত-তাহুরু শাত্রুল ঈমান। আল্লাহর রাসূল বলেন, এই পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। এই জন্য যুবক ভাইয়েরা, এই
জিন্স প্যান্ট এমন টাইট প্যান্ট পরার তোমার কোনো প্রয়োজন নাই। যেই প্যান্ট পরলে তুমি দাঁড়ায়া তোমার প্রস্রাব করতে হয়, যেই প্যান্ট পরলে দাঁড়ায়া প্রস্রাব করে চলে আসবা, পানি খরচ করবা না, এই প্যান্ট তোমার প্রয়োজন নাই। আজকের বয়ান থেকে শিক্ষা নিবা যারা যুবক আছো যে হুজুর আজকে থেকে আর কখনো এই কাজ করব না। এই বয়ান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটা যে কত মারাত্মক ব্যাধি, কত বড় গুনাহ। এই অপবিত্র অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের কবরের মধ্যে অতি দ্রুত আল্লাহ শাস্তি দেয়, কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। অনেক সময় আপনারা দেখবেন তাবলিগের লোকেরা আসে, আইসা ডাক দিয়া বলে ভাই মসজিদে চলো, মসজিদে চলো নামাজ পড়তে হবে। ওই সময় যুবকরা ডাক দিয়া বলে আমার প্যান্ট খারাপ, আমার প্যান্ট ভালো না, নামাজ পড়তে পারবো না। কি তোর কি মিন্স হয়েছে নাকি? হ্যাঁ, পুরুষের আবার প্যান্ট খারাপ থাকবে, শরীর খারাপ থাকবে কেন? এটা তো মহিলাদের অবস্থা, কি বলেন? এই জন্য যুবক ভাইয়েরা সাবধান হতে হবে। অনেক জায়গায় দেখা যায়, আবার অনেক হোটেলে অনেক রেস্টুরেন্টে গেলেও দেখা যায় ওই জায়গার মধ্যে প্রস্রাবের ব্যবস্থা করা আছে। এমন একটা অবস্থা আপনি দাঁড়ায় ছাড়া প্রস্রাব করতে পারবেন না। গত বছর আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। ওই মাহফিলে যাওয়ার পরে আসার পথে এমন প্রস্রাবে ধরেছে, ড্রাইভারকে বললাম একটা হোটেলের মধ্যে নিয়ে গাড়িটা থামান। ড্রাইভার যখন হোটেলের মধ্যে নিয়ে গাড়ি থামাইল, আমি প্রস্রাব করার জন্য যখন ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওইখানে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম যে মুসলিম কান্ট্রি, ওইখানে এমন ব্যবস্থা করে রাখা হয়েছে দাঁড়ায়া প্রস্রাব করা ছাড়া কোনো উপায় নাই। অথচ একটা মুসলিম কান্ট্রি, সেই মুসলিম কান্ট্রির মধ্যে আপনি দাঁড়ায়া প্রস্রাবের ব্যবস্থা করলেন, বসে প্রস্রাবের ব্যবস্থা আপনি করলেন না। এটা কত বড় জালেমি কাজ আপনি করলেন, কত বড় নাফরমানি করলেন। যারা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করবে ওরা যত পাপ হবে, যত গুনাহ হবে, একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় ঢুকতে থাকবে। কতটা ভয়ঙ্কর একটা মুসলিম কান্ট্রির মধ্যে প্রস্রাব করতে গেলে সেখানে এমন ব্যবস্থা যে দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া কোনো উপায় নাই। কতটা জঘন্য কাজ। আমার মন চাইছিল পিঠটা সব ভাঙ্গা ফেললি, এমন রাগ উঠছিল। আপনি ঠিক আছে করছেন, ভালো কথা, দাঁড়ায়া করার জন্য আপনি নাফরমানি কাজ যেহেতু করছেন, সওয়াবের কাজ করতেন, একটা বৈশা প্রস্রাব করার ব্যবস্থা করতেন নাকি? এই জন্য আমার ভাইয়েরা পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সহিহ বুখারীর 216 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অপবিত্র থাকে, সব সময় প্রস্রাব করে পানি লয় না, অথবা যারা অপবিত্র থাকে তাদের শাস্তিটা কেমন হবে একটু শুনে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন একটা খেজুরের বাগান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি ওই খেজুরের বাগানের মধ্যে দুইটা কবর দেখা যায়। এটা বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আরে আপনারা মনে করিয়েন না যে আপনাদেরকে বানায়া বানায়া বলতেছি, না না, আরে সত্য ঘটনা, আল্লাহর রাসূলের হাদিস। যদি প্রমাণ চান আমি হাদিস সংখ্যা আপনাদেরকে বলে দিলাম। বুখারীর 216 নম্বর হাদিস, মুসলিম শরীফের 292 নম্বর হাদিস। আপনাদেরকে আমি দলিল সহ বলে দিলাম, মিলে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন একটা খেজুরের বাগান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি তাকায়া দেখলাম ওইখানে দুইটা কবর দেখা যায়। ওই দুই কবরের মধ্যে আযাব চলতেছে, শাস্তি চলতেছে। আল্লাহর নবী নিজে দেখে না, আল্লাহর নবীরে দেখায় কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, এর সাহাবায়ে কেরামরা, এই যে জঙ্গলের মধ্যে দুইটা কবর দেখা যায়, এই দুই কবরের মধ্যে কঠিন শাস্তি চলতেছে, কঠিন আযাব চলতেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাদের কবরের মধ্যে কেন এত শাস্তি চলতেছে, কেন এত আযাব চলতেছে, কি এমন অন্যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন পাপ না যেটা অনেক বড় পাপ তারা করেছে, না না, অনেক বড় গুনাহ করেছে এই জন্য শাস্তি হচ্ছে, বিষয়টা এমন নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা দুনিয়ার জমিনে থাইকা একটা কবরে যে শাস্তি চলে, উনি দুনিয়াতে থাইকা পবিত্রতা অর্জন করত না, অর্থাৎ প্রস্রাব করার পরে ঠিক মতো পানি নিত না, পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরের মধ্যে কঠিন শাস্তি, কঠিন আযাব হচ্ছে। আর একটা কবরের মধ্যে আযাব তার কারণ হলো ওই বান্দা দুনিয়ার জমিনে থাইকা চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের সাথে লাগাইয়া দ্বন্দ্ব লাগাইতো, ঝামেলা লাগাইতো, এই জন্য দুইজনের কবরের মধ্যে আযাব শাস্তি চলতেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরে আল্লাহর রাসূল ওই সময় খেজুর বাগান থেকে দুইটা খেজুরের ডাল ভাঙা ওই দুই কবরের মধ্যে গাড়ায় দিলেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে খেজুরের ডাল দুইটা দুই কবরের মধ্যে লাগায় দিলেন, তার কারণ কি একটু শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা ডাল যতক্ষণ তাজা থাকবে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে যে শাস্তি হবে ওইটাকে অনেকটাই শীতল করে দিবে। সুবহানাল্লাহ। নবী তো উম্মতের জন্য দরদি, উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, নবী কি সহ্য করতে পারবে? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা, এই যে শাস্তি, এটা বড় কোনো অন্যায় ছিল না, বড় কোনো গুনাহ ছিল না। আল্লাহর রাসূল বলেন, তারা পবিত্রতা অর্জন করে নাই, অর্থাৎ প্রস্রাব করার পরে পানি নেয় নাই, এই কারণে একটা কবরের মধ্যে কেমন শাস্তি চলে চিন্তা করে দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, সব সময় প্রস্রাব করে আমাদের পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে মুমিন মুসলমানেরা, আরে যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হলো এই যে একটু আগে বললাম, যারা চুগলখড়ি করবে, যারা মানুষের কথা একজনের আরেকজনের সাথে লাগাইয়া একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগায় ফেলবে, সম্পর্ক নষ্ট করবে। অনেক সময় মানুষ দেখা যায় নিজের আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগায় দেয়া আছে না নাই? অনেক সময় মানুষ স্ত্রী এবং স্বামীর মধ্যেও দ্বন্দ্ব লাগায়, ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলে। এই যে আপনি একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাইলেন, এটাকে বলে চুগলখড়ি। চুগলখড়ি করার কারণে আপনার কবরের মধ্যে কঠিন শাস্তি হবে, যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। একজনের কথা আপনি আরেকজনের কাছে লাগাইলেন, লাগায়া মনে করেন যে দিলেন দ্বন্দ্ব লাগায়া, সমাজে নেতার কাছে লাগায়া দিলেন, প্রজার সাথে দ্বন্দ্ব লাগায়া, এই যে ঝগড়া বিবাদ আপনি সৃষ্টি করলেন, এটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আর মৃত্যুর পরে 2 নাম্বার আলামত হলো, মৃত্যুর পরে আপনার কবরে অতি দ্রুত আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দেবে, নাউজুবিল্লাহ। 3 নাম্বারে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো যারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। 3 নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে থাইকা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার করে। একই তো মিথ্যা কথা বলে, আবার মানুষের নামে মিথ্যা কথা প্রচার করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, এই মিথ্যা এটা আমাদের সমাজে অনেক বেশি। কথায় কথায় মিথ্যা বলা হয়, কথায় কথায় মিথ্যা ছড়ানো হয়। বিশেষ করে বাংলাদেশে নিউজের মাধ্যমে বহু মিথ্যা কথা ছড়ানো হয়। আপনি জানেন না, আপনার নিউজের মাধ্যমে হাজার হাজার লক্ষ মানুষ মিথ্যা সংবাদটা শুনলো, যাচাই বাছাই না করে আপনি সংবাদ প্রচার করলেন। অথবা এলাকার মধ্যে বহু মানুষ আছে, একজন আরেকজনের নামে মিথ্যা কথা বলে, এটাকে মিথ্যা প্রচার করে। একটা মানুষ অপরাধ করে না, কিন্তু তার নামে অপরাধটা দিয়া এইটা কি এলাকার মধ্যে ছড়াইয়া এই মানুষটাকে যে আপনি অপমানিত করলেন, এই মানুষটাকে যে আপনি সমাজের মধ্যে, ভাইদের মধ্যে, স্ত্রীদের মধ্যে এই যে মিথ্যা কথা বলে আপনি যেই জায়গায় হন না কেন,
এই যে একটা অপপ্রচার করে তাকে ছোট করলেন, অপমান করলেন, আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আপনার কবরে কঠিন শাস্তি হতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মিথ্যা বলা এটা কত বড় একটা গুনাহ, কত বড় একটা পাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয় মুনাফিকের তিনটা আলামত। এক নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে ওই সময় মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করা হয় ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় মুনাফিক আমানত খেয়ানত করে। এই তিনটা রোগ যার মধ্যে থাকবে আল্লাহর রাসূল বলেন ওকে মুনাফিক বলে চিহ্নিত করা হবে। শুধু তাই না, আল্লাহর তাআলা আয়াতের মধ্যে, হাদিসের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় যারা মুনাফিকি করবে তাদের স্থানটা কোথায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। একজন কাফেরও যেই জায়গায় থাকবে তার চেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের দলেরা থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুনাফিক হবে ওদের ঠিকানা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে হবে। তাহলে এটা কত ভয়ঙ্কর ব্যাধি, কত ভয়ঙ্কর রোগ, একটু চিন্তা করে দেখেন না। এই জন্য মৃত্যুর পরে যাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন আযাব দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে এবং মিথ্যা প্রচার করবে, হে মুমিন মুসলমানেরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় সহিহ বুখারীর ৭০৪৭ নাম্বার হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসতেন আর জিজ্ঞেস করতেন, আজকে তোমরা কে কি স্বপ্নে দেখেছো আমার কাছে বলো। একদিন আল্লাহর পয়গম্বর নিজে ওনার স্বপ্ন ব্যাখ্যা করতেছিলেন। আল্লাহর নবীরা যেই শব্দ দেখে ওইটা সত্য হয়। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকে অনেক সংবাদ জানায় দেয়। নবীদের স্বপ্নটাও একটা ওহী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমি একদিন রাত্রবেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি তাকায় দেখলাম আমি একটা মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি তাকায় দেখি ওই মানুষটা চিত হয়ে শুয়ে আছে, আরেকটা মানুষ দেখলাম লোহার আংটা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই না, আমি তাকায় দেখলাম আরে যে মানুষটার হাতের মধ্যে লোহার আংটা দেখা যায় ওই মানুষটা এই লোহার আংটা দিয়া নিজের মুখের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, নিজের নাকের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে। শুধু তাই না, নিজের চোখের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, নিজের কানের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে তিনি বলেন, এক পাশ এইভাবে করার ফলে আবার যখন এই পাশে আসে আবার এই পাশটা আগের মতো হয়ে যায়। এইভাবে দেখলাম খালি চলতেছে। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, এই বান্দার এই অবস্থা কেন তুমি আমাকে জানাও। ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি তাকায়া দেখলেন যেই বান্দা নিজের গালের চামড়া, কানের চামড়া, চোখের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলতেছে, ওই বান্দা হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠেই সব সময় মিথ্যা কথা বলতো। শুধু তাই না, এবং মিথ্যা কথা মানুষের মাঝে প্রচার করত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যেই কঠিন শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ।
তাহলে মিথ্যা এটা কতটা ভয়ঙ্কর হবে, কতটা জঘন্য খারাপ মিথ্যা বলা, মিথ্যা প্রচার করা। একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিথ্যা থেকে হেফাজত করে, সকলে পড়েন আমিন। 4 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার, যারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। 4 নাম্বার হলো যারা কোরআন শিক্ষা করে, অর্থাৎ কোরআন শিখার পরে কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনের আইন মানে না, কোরআনের বিধান অনুযায়ী চলে না, কোরআন অনুযায়ী আমল করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা মৃত্যুবরণ করতে দেরি হবে, ওদের কবরের মধ্যে কঠিন শাস্তি হতে দেরি হবে না, নাউজুবিল্লাহ। 5 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিস্তারিত বলার সময় নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বরে যারা ফরজ নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে বান্দা, এই ফরজ নামাজের জন্যই তো আল্লাহ আপনার আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু নামাজের সময় হলে আমরা ঘুমায় থাকি, ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জোহরে আসরে মাগরিবে এশায় পাওয়া যায় না। কারণ সবাই যদি নামাজ পড়তো তাহলে মনে হয় 3-4 তালার সব কিছু একদম ভরে যাইতো, কি বলেন ঠিক কিনা? এই জন্য ফরজ নামাজ যারা ত্যাগ করে তাদের কবরের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। শুধু তাই না, আবার অনেক মানুষ আছে যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, এই কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নামাজ পড়ে অনেক মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা কারা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন জানায় দেয় এমনও নামাজি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন বহু নামাজি আছে যারা নামাজ পড়বে, নামাজ পড়ার পরও তারা জাহান্নামে যাবে। বলে তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়ার জমিনে থাইকা নামাজ পড়তো ঠিক, কিন্তু নামাজের ব্যাপারে গাফেল ছিল, উদাসীন ছিল। অর্থাৎ নামাজের সময় যখন হয়ে যায় সময় মতো নামাজ পড়ে না, নামাজ বলে একটু পরেই পড়তেছি, বেলা শেষ হয়ে গেলে দেরি করে করে নামাজ পড়তো। শুধু তাই না, মসজিদে এসে অথবা ঘরের মধ্যে যেখানেই নামাজ পড়তো না কেন, নামাজ পড়তো কিন্তু কোনো রকম সূরা কালাম পড়তো, কোনো রকম সেজদা দিত, কোনো রকম রুকু দিত। অর্থাৎ ওই বান্দা নামাজের প্রতি গাফেল ছিল, উদাসীন ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখলাম, আর মেরাজের রাতে আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকায় দেখলাম এমন কিছু মানুষ দেখা যায় যাদের মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়, ওই পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ বেনামাজি কেমন শাস্তি দেওয়া হয়, ওই বেনামাজির মাথার মধ্যে বড় বড় পাথরের টুকরা দিয়ে যখন আঘাত করা হয়, ওই বান্দা এবং ওই বান্দিদের তাকায় দেখলাম মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার এটা আগের মতো যখন হয়ে যায় আবার পাথর দিয়ে আঘাত করা হয়। এইভাবে ফেরেশতারা বারবার আঘাত করে বারবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। এইভাবে দেখলাম খালি চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন ভাই,
হয়। এই যে ওদেরকে এমন শাস্তি দেওয়া হয়, কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো বদকার, ওরা দুনিয়ার জমিনে তাইকা ঠিক মতো নামাজ পড়ে নাই, ঠিক মতো নামাজ আদায় করে নাই, ঠিক মতো আল্লাহরে সেজদা দেয় নাই, রুকু দেয় নাই। এই জন্য আজকে ওদের এমন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। নাউজুবিল্লাহ, কতটা ভয়ঙ্কর! যারা বিস্তারিত তো বললে আরো বুঝতে পারতেন, যেহেতু সময় কম। আমার ভাইয়েরা, এত পরিমাণ শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম যে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে যখন ফালাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার আগের মতো হয়, আবার পাথর মারে, আবার আগের মতো হয়, আবার পাথর মারে, এইভাবে চলতে আছে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? মুকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজিম দাদিদা ইস্তাইনু আয়াতে কুরআবখা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? 6 নম্বর আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। বলে তারা কারা? আল্লাহর রাসূল বলেন, যারা সুদ খায়। আছে নাকি নাই? যারা সুদ খায়, এটা কত ধরনের ভয়ঙ্কর গুনাহ হতে পারে। আল্লাহর নবী কারণ আমি নবী এবং আল্লাহর বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করলো। এরে বান্দা, সুদখোরের কত শাস্তি, কত কঠিন শাস্তি দেওয়া হয়, এটা অন্যদিন আমি আলোচনা করব। এই জন্য আমার ভাইয়েরা, আমি সমাজের মধ্যে দেখলাম মানুষ যত বড় লোক, যত টাকাওয়ালা হোক না কেন, তারাই বেশি সুদের সাথে জড়িত। এই জন্য আমার ভাইয়েরা, ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 7 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত্যুবরণ করার পর তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে। বলে তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ব্যভিচারী করে, যারা জিনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও কোনোদিন জিনার কাছেও যেও না। 8 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যেই বান্দা দুনিয়ার জমিনে থাইকা মানুষের হক নষ্ট করি, আপনি মানুষের হক নষ্ট করলেন, হতে পারে এটা আপনার স্ত্রী, হতে পারে এটা আপনার প্রতিবেশী, হতে পারে এটা আপনার বোন, হতে পারে এটা আপনার ভাই, আপনি আপনার ভাইয়ের জায়গা দখল করে ফেললেন, অথবা আপনি প্রতিবেশীর জায়গা টাকা আপনি মেরে দিলেন, অথবা আপনি আপনার বোনের সম্পদ মেরে দিলেন, নিজের নামে সব নিয়ে নিলেন, বোনকে জায়গা জমিন কিছুই দিলেন না। যেইভাবে হোক না কেন, আপনি মানুষের হক যদি নষ্ট করেন, ওইটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। 9 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে থাইকা মানুষের নামে গীবত করে, হে মুমিন মুসলমানেরা, দুনিয়ার জমিনে থাইকা যারা মানুষের কথা একজন আরেকজনের কাছে লাগায়, একজনের বদনাম আরেকজনের কাছে গিয়া বলে, আপনার কাছে আমার বদনাম বলল, আবার আপনার কাছে আমার বদনাম বলল, এই কাজগুলা যারা করে, অর্থাৎ এই গীবত যারা করে, আল্লাহর রাসূল বলেন তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কখনোই এই গীবতের ধারে কাছেও যেও না। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন। 10 নম্বর আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দেয়, যারা দুনিয়ার জমিনে থাইকা বড় গুনাহ করার পরে, অন্যায় করার পরে তওবা ছাড়া মৃত্যুবরণ করে, অর্থাৎ আপনি গুনাহ করলেন, অন্যায় করলেন, কিন্তু আপনি তওবা ছাড়া মৃত্যুবরণ হয়ে গেল, আপনার কবরে যেতে হলো। আপনার আমার কবরে যদি এই অবস্থা হয় যে তওবা ছাড়া গিয়েছি, ওদিন উপায় থাকবে না, উপায় থাকবে না, আপনার আমার কবরে কঠিন শাস্তি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, ও ইমানদারের
দুনিয়ার জমিনে তাইকা যত অন্যায় করো না কেন, দুনিয়ার জমিনে তাইকা যত পাপ করো না কেন, গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে যদি বান্দা তুমি তাওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ সবগুলা চিরতরে মোচন করে দিব। এই জন্য আমার ভাইরা, বড় অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আমাদের সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য অন্যায় হয়ে গেলে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর তওবা ছাড়া যদি কবরে যায়, আল্লাহর রাসূল 10 প্রকারের মধ্যে 10 নম্বর বলেছেন যে তওবা ছাড়া কবরে গেলে মৃত্যুর পরে তার কবরের মধ্যে কঠিন শাস্তি হবে, কঠিন আযাব হবে। এই জন্য আমার ভাইয়েরা, যে 10টা বিষয় আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, এগুলো বিস্তারিত বললে আরো 2-3 জুমা চলে যাবে, এই জন্য আমি এই জুমায় শেষ করে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।